জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে বসার সৌভাগ্য সবার হয় না। আল্লাহ যাদেরকে কবুল করে তারা এই মাহফিলে বসতে পারে। সুবহানাল্লাহ। কারণ এই মাহফিল হলো একটা জান্নাতি মজলিস। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার জমিনে যেখানে নবীজির শান ও মান বর্ণনা করা হয়, দুনিয়ার জমিনে যেখানে নবীজির তারিফ ও তাজিম করা হয়, আমার নবী বলেন সেটা জান্নাতি মজলিস। সুবহানাল্লাহ। আজকে এখানে নবীজির শান ও মান, নবীজির তারিফ ও তাজিম, নবীজির দুরুদ ও সালাম বর্ণনা করা হবে। সেই জান্নাতি মজলিসে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেছেন। শুকরিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসলে ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আসলে নবীর মহাব্বত বাড়ে। নবীর মহাব্বত বাড়লে মানুষ মুমিন হয়। মুমিন হলে জান্নাত তার জন্য ওয়াজিব হয়। সুবহানাল্লাহ। কারণ নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়, হজ্জের নাম ঈমান নয়। আমার নবীর প্রেমের নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েছেন, মূল্য নাই। রোজা রেখেছেন, মূল্য নাই। হজ করেছেন, মূল্য নাই। যাকাত দিয়েছেন, মূল্য নাই। মূল্য কখন হবে? যখন আপনার ভিতরে ঈমান থাকবে। কথা বলেন না ঠিক কিনা? যখন আপনার ঈমান থাকবে আপনার নামাজের মূল্য আছে। যখন আপনার ঈমান থাকবে আপনার রোজার মূল্য আছে। যখন আপনার ঈমান থাকবে লক্ষ টাকার বিনিময়ে হজ করেছেন, সেই হজের মূল্য আছে। ঠিক কিনা? তাহলে সকল কিছুর মূল কি? ঈমান। সকল কিছুর মূল ঈমানের মূল কি? সকল কিছুর মূল ঈমান। ঈমানের মূল হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? ফাঁকা নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপাল দাগ হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে নাকের আগা ছিদ্র হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে হাঁটু জট পড়ে গেছে, তারা নামাজি নয়, তারা মুমিন নয়, মুমিন খারা, যাদের অন্তরে নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা নবীর প্রেমিক, আজকে আমরা নবীর আশিক বিদায় নবীর মাহফিলে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? এই এলাকার মধ্যে আরো মানুষ আছে না মাহফিলে এসেছে? আল্লাহ তাদেরকে কবুল করে নেয়। আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা আজকে সৌভাগ্যবান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য আমরা দিওয়ানা। ঠিক কিনা? নবীও আমাদের জন্য দিওয়ানা। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য শুধু আমরা দিওয়ানা তাই নয়, যেই রব্বুল আলামিন আমার নবীকে সৃজন করেছেন সেই রব্বুল আলামিন আমার নবীর জন্য দিওয়ানা। সুবহানাল্লাহ বলেন। কেমন ভাবে? আমার আল্লাহ যখন আমার নবীকে সৃজন করেছিলেন, সৃজন করার পরে আল্লাহর নবীর নূরানি জিসিম মুবারক আমার নবীর নূরানি কুদরতি কুল মুবারকের মধ্যে নিলেন। কুদরতি কুল মুবারকের মধ্যে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরানি জিসিম মুবারকের মধ্যে রূপ উৎকার করলেন। রূপ উৎকার করার পরে আমার আল্লাহ বলেন, আমি আমার নবীর নূরানি চেহারার দিকে তাকালাম। চেহারার দিকে তাকিয়ে আমি রব্বুল আলামিন নিজে সহ্য করতে পারলাম না। আমার নবীর প্রেমের মধ্যে আমি রব্বুল আলামিন নিজেই দিওয়ানা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ নবীর জন্য দিওয়ানা। সুবহানাল্লাহ বলেন। শুধু আমরা নবীর জন্য দিওয়ানা তাই না, নবীও আমাদের জন্য দিওয়ানা। সুবহানাল্লাহ বলেন। নবীজির 63 বছর হায়াতে জিন্দেগি কাহিনী। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের জন্য কান্দেন নাই, মওলা আলী শেরে খুদার জন্য কান্দেন নাই, মা ফাতেমাতুজ জোহরার জন্য কান্দেন নাই, ইমাম আলী মকাম শেরে খুদার জন্য কান্দেন নাই, হযরতে হাসানের জন্য কান্দেন নাই, হুসাইনের জন্য কান্দেন নাই। 63 বছর হায়াতে জিন্দেগি কাহিনী কানতে কানতে বেমা চোখের পানি দিয়ে সাগর বানিয়ে দিলেন একমাত্র উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ। আরে নিজের জন্য দয়ালে নবী একটু কান্দেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। আরে এখনো কান্দেন নবী সোনার মদিনায়, যেজন হবে আপনার সেই তো মদিনা, যেজন হবে আপনার। দুনিয়ার জমিনে আপন কলিজার টুকরা সন্তানকে আমরা মহব্বত করি। ঠিক কিনা? মাকে মহব্বত করি,
বাবাকে মহব্বত করি, আমাদের সম্পদকে মহব্বত করি, দুনিয়াকে মহব্বত করি, সেই মহব্বতটা যদি আল্লাহ নবীর সমমান হয়, আল্লাহ বলেন তোমার কাছে ঈমান পরিপূর্ণ নয়। ঠিক কিনা বলেন? ঈমান কখন পরিপূর্ণ হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान कामिल नहीं। सुबहानाल्लाह বলেন। इश्क महबूब खुदा, নবীজির মোহাব্বত, নবীজির ইশক জিস দিল মে হাসিল নেহি, যতক্ষণ পর্যন্ত আপনার দিলে হাসিল হবে না, লাখো মুমিন হো মাগার ইমানে কামিল নেহি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিরকে যারা মোহাব্বত করেছে দামি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাথে যারা লেগেছে দামি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। কোরআনুল কারীম দামি কিনা? কথা বলেন, কোরআনুল কারীম দামি কিনা? দামি। কোরআনুল কারীম কত দামি? আল্লাহ বলেন কোরআনুল কারীমের একটা হরফ পড়বা, আমি আল্লাহ তোমার আমলনামায় 10টা নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো পড়তে জানি না, আল্লাহ বলেন তুমি কোরআনুল কারীম দেখো, তোমাকেও সওয়াব দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমি চোখ অন্ধ, আমি দেখি না, আল্লাহ বলেন তুমি কোরআনুল কারীম শোনো, তোমাকেও নেকি দিব। আল্লাহ আমি তো বদির, কানে শুনি না, কোরআনুল কারীম কেমনে শুনবো? আল্লাহ বলেন তোমার শুনতে হবে না, তুমি কোরআনুল কারীমকে মহব্বত করো, তোমাকেও নেকি দিব। কোরআনুল কারীম এত দামি। জিজ্ঞেস করলাম কোরআন এত দামি কেন? কোরআন বলে ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, খোদা কি কসম, নবী যখন জিহাদে আমি কোরআন জিহাদে, নবী যখন হাটে আমি কোরআন হাটে, নবী যখন বাজারে আমি কোরআন বাজারে, নবী যখন মক্কায় আমার নাম মক্কি, নবী যখন মদিনায় আমার নাম মদনী, আমি কোরআন হয়েছি নবীজির কদমে কদমে হাঁটার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম যদি তন্ন তন্ন করে খুঁজি, কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফের মধ্যে নবীর শান আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু মহাব্বতের দৃষ্টিতে তাকাতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম যখন আমরা মহাব্বত দিয়ে তাকাবো, কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফে নেকি পাবো, প্রত্যেকটা হরফে নবীর শান পাবো। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ, ঠিক কি না? কোরআনুল কারীম যদি কেউ পড়তে চাই, সর্বপ্রথম তাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29 হরফ শিখতে হবে, ঠিক কিনা বলেন? সেই 29 হরফের মধ্যে নবীর শান আছে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হবে বাবা বললে? 29 হরফে নবীর শান বললে কষ্ট হবে? আলিফ ने कहा अल्लाह ताला का हबीब आया। सुबहानल्लाह बोले। बा ने कहा बानी इस्लाम आया। ता ने कहा ताजदार मदीना आया। सा ने कहा सरवत वाला आया। जिम ने कहा जलीलुल कदर आया। हा ने कहा हबीब किबरी आया। खौ ने कहा खौतमुन नबी ने आया। सुबहानल्लाह बोले ना। दाल ने कहा दूध जहाँ का वली आया। जाल ने कहा जालिकल किताब कहने के आया। रौ ने कहा रहमतल लिल आलमीन आया। जा ने कहा ज़माना का इमाम आया। सीन ने कहा साके कौसर आया। शीन ने कहा शाफी महशर आया। जुरे बोलन सुभान अल्लाह। स्वाद ने कहा सवादुल कौबिन आया। दुआद ने कहा दूफुल मौला आया। आइन ने कहा कुर्रतु आइन आया। गौइन ने कहा गैब को खबर देने वाला आया। सुभान अल्लाह। फा ने कहा फकीर का मौला आया। कौब ने कहा कुव्वत देने वाला आया। काब ने कहा कमली वाला आया। नून ने कहा नूरे खुदा आया। मीम ने कहा मुहम्मदुर रसूलुल्लाह आया। वा ने कहा वद्दुहा आया। या ने कहा एक ही दारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। जुरे बोलें सुभान अल्लाह। और जवान को बोलें या रसूल अल्लाह। नबी शान कुरानुल करीमेर मध्य आछे ना नाई? আর একটু জোরে বলেন আছে না নাই? নবীর প্রেম যদি তাকে যেখানে উল্টাই, কোরআন শরীফ দেখেন, হাদিস শরীফ দেখেন, শুধু নবীর প্রেমটা চোখে ভাসবে। কথা বলেন ঠিক কি না? একটাই কন্ডিশন, সেটা হলো নবীর ঈমান, নবীর প্রেম অন্তরে হাসিল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেম যদি অন্তরে হাসিল করতে পারি, আউয়াল আখির দোনো জাহান আমার জন্য আপনার জন্য কামিয়াব হয়ে যাবে। কবর জগতের মধ্যে যখন যাব, সেই কবরটা কেমন? অন্ধকার কবর। দুনিয়ার জমিনে সন্তান করে সারাটা হায়াতের জিন্দগি খাটিয়ে দিলাম, মা বাবার খেদমত করিনি, আল্লাহর বন্দেগী করিনি, নবীর গোলামি করিনি, সেই কবরটা আমার জন্য আপনার জন্য ভয়ঙ্কর হবে, ঠিক কিনা বলেন? আর যদি দুনিয়ার জমিনে নবীর গোলামি করতে পারি, কবরটা আমার জন্য আপনার জন্য সুখময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আমরা সেই নবীজির গোলামি চাই কি চাই না? হাত উঠেই বলতে হবে, নবীর গোলামি চাই কি চাই না? दोनों हाथ उठाकर बोलो, नबीর গোলামি চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কষ্ট হয়েছে বাজান? কথা বলেন, কষ্ট হয়েছে?